এই যে তো ভিউয়ার্স এখানে কিন্তু ট্রিপ করলো। তো এখন আমি আরেকটু এম্পিয়ার বাড়া দেই। তো দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু আগের সাথে বাড়ছে। এই যে জোরে চাপ দিয়ে ধরলে অফ হয়ে যেতেছে। এটাকে আরও এম্পিয়ার বাড়া দিলাম। এখন এখন দেখতে পাচ্ছেন পুরা শক্তি খাটাইতে হয়, খাটানোর পরে এটা কিন্তু বন্ধ হইতেছে। তো এটাকে যদি আমি আরও বাড়া দেই, এখানে কিন্তু আমি থামাতে পারতেছি না। তো ভিউয়ার্স এটা আমি আরও কাছে থেকে দেখাচ্ছি আমার এখানে মোটরটা কত ওয়াট নিতেছে। এখানে কিন্তু আমি চাপটা ধরতেছি, দেখতে পাচ্ছেন আমি ধরতে পারতেছি না, মোট কথা যে আমি এখানে হাত দিয়ে ধরি। ধরে রাখতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স আজকে ছোট্ট একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম। এটি হলো ডিসি ভোল্টেজের ওভারকারেন্ট এবং শর্ট সার্কিট প্রোটেকশন দেবে। অর্থাৎ আপনি এখানে ইনপুট দেবেন এবং এখানে লোড দেবেন। তো লোড দেওয়ার পর এখানে কত ওয়াট লোড দিচ্ছেন ওইটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছেন, এম্পিয়ারটা সেট করে দিচ্ছেন। তো ওই এম্পিয়ারের চেয়ে যদি বেশি কারেন্ট নেয় অথবা শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে ট্রিপ করবে। ট্রিপ করলে এই লাল ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। পুনরায় আবার এটা দিয়ে রিসেট করলে রিসেট হয়ে যাবে। যদি শর্ট সার্কিট না থাকে সেক্ষেত্রে আবার পুনরায় চলবে। তো এই সার্কিটটি ভেরি সিম্পল, দেখতে পাচ্ছেন একটি মসফেট দেওয়া হয়েছে IRF 540N, অর্থাৎ IRF 54N 540N, এবং একটি ট্রানজিস্টর দেওয়া হয়েছে BD139 অর্থাৎ BD 139, এবং একটি রিসেট করার জন্য একটি পুশ সুইচ দেওয়া হয়েছে এবং একটি ভেরিয়েবল দেওয়া হয়েছে। এটি হলো 20 কিলো ওহমস। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন P203 অর্থাৎ P203 অর্থাৎ 20 কিলো ওহমস। তো এখানে একটি রেজিস্টার দেওয়া হয়েছে, রেজিস্টারটি হলো 1 ওহমস। তো এখানে 2 ওয়াটের একটি 1 ওহমসের রেজিস্টার দেওয়া হয়েছে। এটা ছোট করার জন্য মূলত এটা 2 ওয়াট দেওয়া হয়েছে। তো এটা আপনার লোড অনুযায়ী এটা বাড়াতে হবে। তো এখানে 5 ওয়াটের যদি আপনি রেজিস্টার দেন এবং 0.47 ওহমসের দিতে পারেন অথবা 0.22 ওহমসের দিতে পারেন। তো এরপর এখানে এই পাশে আছে 3টা রেজিস্টার, দেখতে পাচ্ছেন এখানে এই যে 104 কোড দেখতে পাচ্ছেন, এটা হলো 100 কিলো ওহমস এবং একটি 1 কিলো ওহমস, এই পাশে একটি 1 কিলো ওহমস। তো এই সার্কিটটা মূলত ছোট করার জন্য আমি এসএমডি রেজিস্টার ব্যবহার করছি। তো আপনারা ইচ্ছা করলে কোয়ার্টার ওয়াটের রেজিস্টার ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স এটা আমি এই যে মোটর লোড দিয়ে দেখাবো। তো তার আগে দেখা নেই এটা কিন্তু 24 ভোল্টের একটি মোটর, এই যে 24 ভোল্ট এবং 1.6 এম্পিয়ার, 24 ভোল্ট 1.6 এম্পিয়ার। তো যাই হোক এখন আমি মোটর কানেকশন করব। তো ভিউয়ার্স এখানে আমার মোটর কানেকশন হয়ে গেল। তো এখন আমি পাওয়ার দেব। তো এখানে আমি যে কালোটাতে নেগেটিভ দিলাম এবং লালটাতে পজিটিভ দিলাম। তো ভিউয়ার্স এখানে কিন্তু মোটামুটি কানেকশন শেষ। তো এখন আমি এখানে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দেব। এখানে আমি এই যে 12 ভোল্ট সেট করছি, দেখতে পাচ্ছেন
12। তো এখন দেখা যাক, এখানে রেট ইন্ডিকেটর চলে আসছে। এখন যদি আমি রিসেট করি, এই যে রিসেট হয়ে গেল, মোটরটা কিন্তু আমার চলতেছে। এখন আমি মোটরটা যদি হাত দিয়ে চাপ দিয়ে ধরি, তো ভিউয়ার্স এটা এম্পিয়ার বেশি দেওয়া আছে। এটা এম্পিয়ার বেশি দেওয়ার কারণে এটা আমি থামাতে পারছি না, মোটরটা অনেক শক্তিশালী। এখন আমি এম্পিয়ারটা কমাই দেব। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রিপ করছে। এখন যদি আমি রিসেট করে দেই, পুনরায় আবার চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটর চলতেছে। এই যে মোটর ধরলে ট্রিপ রিসেট হয়ে ট্রিপ করতেছে। এই যে, তো ভিউয়ার্স এখানে কিন্তু ট্রিপ করলো। তো এখন আমি আরেকটু এম্পিয়ার বাড়া দেই। তো দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু আগের সাথে বাড়ছে। এই যে জোরে চাপ দিয়ে ধরলে অফ হয়ে যেতেছে। এটাকে আরো এম্পিয়ার বাড়িয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন পুরা শক্তি খাটাইতে হয়, খাটানোর পরে এটা কিন্তু বন্ধ হইতেছে। তো এটাকে যদি আমি আরো বাড়াই দেই, এখানে কিন্তু আমি থামাতে পারতেছি না। তো ভিউয়ার্স এটা আমি আরো কাছে থেকে দেখাচ্ছি আমার এখানে মোটরটা কত ওয়াট নিতেছে। এখানে কিন্তু আমি চাপটা ধরতেছি, দেখতে পাচ্ছেন আমি ধরতে পারতেছি না, মোট কথা যে আমি এখানে হাত দিয়ে ধরি। ধরে রাখতে পারতেছি না এখানে, তারপরেও চলতে থাকে। তো ভিউয়ার্স এটা মূলত কমের ভিতরে বানানো হয়েছে, এটা দেয়া 20 ওয়াট পর্যন্ত চালানো যাবে। তো এর বেশি যদি আপনারা লোড দিতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, মসফেট এবং এই ট্রানজিস্টর সবগুলো সেম থাকবে, জাস্ট আপনার এই রেজিস্টারটা চেঞ্জ করতে হবে। এখানে যদি আপনি কি বলে 0.1 ওহমসের রেজিস্টার দেওয়া হয় 5 ওয়াট, তাহলে আপনি মোটামুটি 70-80 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তো ভিউয়ার্স এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডায়াগ্রাম ডাউনলোড করে নেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।